তা আপনি খেয়াল করেন, নিজের মুঠে এক মুঠ দাড়ি, অন্য সুন্নত আমরা মিশক ঠিক মতো আদায় করতে পারতেছি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে, আদায় করতে পারতেছি না। তাহাজ্জুদের নামাজ সুন্নত, প্রতি রাকাত আদায় করতে পারতেছি না। প্রতি বছর একটা হয়, কোনো না কোনো কাল থাকলে অন্য বছরে থাকতে পারে না। আমার রাসূল দেখেছে, কি করবো, এমন একটা সুযোগ আমাদের আল্লাহ দান করেছে, দয়া করেছে। এমন জিনিস আপনি আটকে ধরলে, আমার রাসূল বলেছেন ওই সুন্নতকে আটকে ধরলে আপনাকে ছাড়া রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার দাঁড়িয়ে আল্লাহ আপনাকে দাঁড়িয়ে দিয়েছে, ওই দাঁড়িয়ে আপনার হাতে এভাবে মুখ মারবেন, আপনার মুখকে এক মুষ্টি করে বাকিগুলো আপনি কেচি দিয়ে কাটতে পারবেন, কাটবেন, আপনি হেফাজত করবেন। আপনার দাড়ি, আপনার চুল দামি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক, চুল মুবারক, সমস্ত আমার রাসূল আমাদের মস্ত পবিত্র এবং মুবারকময়। সুবহানাল্লাহ। ইউটিউবে বিভিন্ন ধরনের মেগাজ, বিভিন্ন ধরনের উলমে কেরাম দেখায়, এটা রাসূলের চুল মুবারক, এটা রাসূলের দাড়ি মুবারক, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোক মুবারক ইত্যাদি। আবার পোশাক আদির ছবি দেওয়া হয়, এগুলো হয় তোহফা, হিরকা ইত্যাদি। আমার রাসূলের এগুলো কি বরকত নাই? যখন এগুলো ধরে দোয়া করা হয়, এগুলো নিয়ে দোয়া করা হয়, নালাইন শরীফ কেউ এখানে রাখা হয়, কেউ মাথায় রাখে, সেগুলো যখন নিয়ে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বলতে চাই para হাজরিন, তাহলে আপনি যদি একটা সুন্নত যদি আদায় করতে চান, আমার রাসূলের সুন্নত, যে সুন্নতের নাম হচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ। নিজের মুঠে মুঠ মারবেন, এরপর ওগুলো আপনি কাটিয়ে ফেলেন, ছাড়িয়ে ফেলেন, ওই ছাটি করে আপনার ওগুলো দাফন করবেন, অথবা পুকুরের মধ্যে, পবিত্র পুকুরের মধ্যে ফিরিয়ে দিবেন। আপনার দাড়ি যেন অন্য কারো ফাইয়ের মধ্যে না লাগে। আপনার চুল, আমরা সেনের দোকানে চুল কাটি, কিন্তু যদি চেষ্টা করি আমরা পারবো, সেনের দোকানে চুল কাটি। আপনার চুল যখন মাথার উপর ছিল এমন দামি, আপনার চুলতে আপনি একটু টান দেন, আপনি ব্যথা পাবেন। আপনার চুল যদি একজন কোনো বন্ধু বা কোনো ব্যক্তি আপনাকে রাগান্বিত করে টান দিয়েছে, আপনার কি রাগ হবে? ঝগড়া হবে তো। ও চুল যখন আপনার সেরুর দোকানে কেসি দিয়ে কেটে দিলে, তখন আপনার রাগ নাই, আমার রাগ নাই। কেন? যতক্ষণ পর্যন্ত চুল দাড়ি আপনার সাথে এক্সাস্ট ছিল, তখন দামি ছিল। এটা গুরুত্বপূর্ণ কথা ভাইরা। এক্সাস্ট ছিল, আপনার শরীরের সাথে ছিল, তখন আপনার চুল, আপনার দাড়ি দামি ছিল। যখন আপনার থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে কাটার মাধ্যমে, আপনি দামি মনে থাকছেন, কিন্তু আপনার চুল, আপনার দাড়ি সেনের দোকানে মানুষের পায়ের নিচে ডাস্টবিনের মধ্যে চলে গেছে। নাউযুবিল্লাহ। আমার কথা দেখেন, আল্লামা ইমাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরের মধ্যে নাফিদ যেত, সেনুরের দোকানে যেত না, গিয়ে সেনুর ওই নাফিদ ঘরে গিয়ে হুজুরকে কি করতো, যতগুলো শেখ কাটা জাতি যেগুলো কাটতে হয় তাদের মধ্যে ওগুলো কেটে সমস্ত চুলগুলো, দাড়িগুলো হেফাজত করতো। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের সুন্নাত। যদি আমল করেন, অনেক কিছু আমাদের আল্লাহ আমল দিয়েছে। একদিন আপনাকে চুল বলবে, ওই আমার মালিক, আপনি আপনার যখন আমি ছিলাম, আমি তখন আপনার ছিলাম, আপনার থেকে যখন আমাকে জুদা করা হয়েছে, আলাদা করা হয়েছে, পৃথক করা হয়েছে, আমি আপনার থেকে যখন জুদা হয়ে গেছি, আমি মানুষের পায়ের নিচে চলে গেলাম, আমি ডাস্টবিনে চলে গেলাম। আপনার দাড়ি আপনি কাটেন অথবা সেলুন দিয়ে কাটাইছেন, আপনার দাড়ি দামি ছিল, সেলুনের কাছে দিয়ে যখন কাটা হয়েছে, আপনার দাড়ি সেলুনের দোকানে চলে গেল, মানুষের পায়ের মধ্যে চলে গেল। কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে জবাবদিহিতা করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ কোরআন কারীমের মধ্যে আছে, জবান খুলে দিবা আল্লাহ, আফওয়াহিহিম, এই জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু শরীরের জবান আল্লাহ খুলে দিবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলেছে, সেখানে দাড়ি কথা বলবে, আপনার চুলে কথা বলবে। আজকে থেকে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর কাছে শপথ করে, আল্লাহ গো, এতদিন যা করলাম আল্লাহ ভুল করেছি, অন্তত পক্ষে আপনার একটা হাদিস আমল করেন আমার রাসূলের। আমি নাইব রাসূল হিসেবে, রাসূলের নাইব হিসেবে একটা অনুরোধ করতেছি, আমি ওয়াদা দিচ্ছি, আপনি যদি সেই রাসূলের একটা সুন্নতকে আটকে ধরে আপনি কবরে যান, কবর থেকে
নিজে শিখেন, বন্ধু বান্ধবকে শিখান, যখন আমল করবেন মনে করেন